নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। তুলা রাশির মার্চ মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। দেখুন, এই মাসে তো আপনাদের ষষ্ঠভাবে পঞ্চগ্রহী একটা যোগ দেখতে পাচ্ছে। ষষ্ঠ ভাবকে আমি কী রকম ভাব বলবো আপনাদের সামনে। ষষ্ঠ ভাব হচ্ছে কিছু কিছু দিক থেকে ভালো ফল দেয়, আবার কিছু কিছু দিক থেকে খারাপ ফল দেয়। যেমন রোগ, ঋণ, শত্রুতা, এটা কিন্তু আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি। আবার ষষ্ঠ ভাব কিন্তু কর্মের সাপোর্টিং ভাব, অর্থাৎ কর্মের যে কর্মপ্রাপ্তির যে প্রচেষ্টা, কর্ম করার যে প্রবণতা, আমাদের যে লেগে থাকার প্রবণতা, সেটা কিন্তু ধৈর্য শক্তি, এই জায়গাগুলো কিন্তু আমরা কম বেশি সিক্সথ হাউস থেকে পেয়ে থাকি। সিক্সথ হাউস হচ্ছে কোর্ট কেস, সিক্সথ হাউস হচ্ছে আমাদের প্রচেষ্টা, ইন্টারভিউ, এরকম অনেক কিছু কিন্তু সিক্সথ হাউস থেকে দেখা হয়। ফলে এই যে সিক্সথ হাউসে একাধিক গ্রহের সন্নিবেশ আপনারা এই মাসে দেখতে পারবেন। পাশাপাশি দেখুন, আপনাদের পঞ্চমভাবে শনি বসে আছে, সেখানে দাঁড়িয়ে শনি কিন্তু 28 তারিখে আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে। রবি পঞ্চম ভাব থেকে 14 তারিখে আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে। মাসের শুরুতে আপনাদের ষষ্ঠভাবে লক্ষ্মী নারায়ণ একটা রাজযোগ হয়ে বসে আছে। পাশাপাশি বুধের নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে। 14 তারিখের পরে ষষ্ঠভাবে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে। আবার শনির গোচরের ফলে শনি রাহু শ্রাপিক যোগেরও সৃষ্টি হবে, যদিও এই যোগটাকে নাগমণি যোগ বলা হয়ে থাকে। এবং শনি রবি একটা বীজযোগ কিন্তু তৈরি করবে। ফলে একাধিক রাজযোগ, একাধিক বীজযোগের মধ্যে কিন্তু এই মাসটা কাটবে। ফলে চেষ্টা করবেন যে পজিটিভ জিনিসগুলোকে নিয়ে নেগেটিভগুলোকে দূরে রাখার, সেটাই সবাই চায়। ফলে অবশ্যই কিছু টোটকা বা কিছু টিপস আমি দেব কথার মধ্যে দিয়ে, সেখানে সেগুলো একটু ফলো করবেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। অবশ্যই ওই বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, নাহলে আমি প্রোগ্রাম দেবো তো আপনাদের কাছে পৌঁছাবে না। তাই অবশ্যই এই জিনিসটা করবেন যাতে আমার প্রোগ্রাম সব সময় আপনাদের কাছে পৌঁছায়। সেই আলোচনা দেখুন, আপনাদের যদি আমি মাসের শুরু থেকে বলি, তাহলে দেখুন এই মাসে আপনাদের ফিনান্সিয়াল অবস্থা কেমন থাকবে। প্রথমে বলি আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন। ব্যক্তিগত দিকটা বড় ইম্পর্ট্যান্ট, কেননা ব্যক্তিগত দিক থেকে ভালো না গেলে সব জায়গাটাই খারাপ হয়ে যায়। ফলে আপনাদের মানসিকতা কেমন থাকবে। মানসিকতার মধ্যে কিন্তু এই মাসে কাজ করব, মানে কাজের প্রতি একটা আলাদা আগ্রহ কিন্তু আপনাদের থাকবে, এবং যে কাজটায় হাত দেবেন সেই কাজটাই কিন্তু আপনাদের সফল হবে। এই জায়গাটা কিন্তু তুলা রাশি ভালো দেখতে পাচ্ছি, কেননা ষষ্ঠ হচ্ছে প্রচেষ্টা, ষষ্ঠ হচ্ছে লেগে থাকা, ষষ্ঠ ভাব হচ্ছে লেগে থাকা, কাজের উদ্যম ষষ্ঠ ভাব দিয়ে থাকে। বা সেখানে যে কাজটায় আপনি হাত দেবেন সেই কাজটা কিন্তু আপনাদের সফল হবে, এবং আপনাদের সঙ্গে কেউ পেরে উঠবে না। যে কোনো কন্টেস্টে কিন্তু আপনারা জয়লাভ করবেন। ফলে এইটা তো এমনি ইয়ার এন্ডিংয়ে একটা মাস, মার্চ মাস, সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু অ্যাচিভমেন্ট হতে পারে। কর্মের দিক থেকে সাপোর্টিং একটা অ্যাচিভমেন্ট, যেটা হয়তো এমন কোনো অ্যাচিভমেন্ট পেলেন যেটা হয়তো ভাবছেন যে এই কাজটা আমি করে উঠতে পারবো না, কিন্তু শেষ মুহূর্তে সেই কাজটা আপনি করে নিয়ে একটা আলাদা কনফিডেন্স আপনারা কিন্তু নিজেদের মধ্যে ক্রিয়েট করতে পারবেন। আমার সেই জায়গাটা মনে হচ্ছে যথেষ্ট ভালো আছে। ফলে তুলা রাশি এক তো শুক্র উচ্চস্থ হয়ে বসে আছে, তার ফল তো দেবেই। ফলে সেই দিক থেকে আপনাদের মধ্যে আলাদা একটা কনফিডেন্স লেভেল থাকবে, যেটাকে কাজে লাগাতে পারেন। কিন্তু রবির গোচর হওয়ার পরে ওভার কনফিডেন্সও দেখা যাবে, সেই জায়গাটা একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। মানে কনফিডেন্স তো ভালো, ওভার কনফিডেন্স হয়ে গেলে আবার সেখানে সমস্যা তৈরি হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। পারলে সূর্য প্রণাম করুন, প্রতিদিন সূর্যকে অর্ঘ্য দিন, জল দিন, জবা ফুল দিয়ে বা তামার পাত্রে একটা একটু জল নিয়ে তার মধ্যে জবা ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য দিন। তাহলে সূর্য কিন্তু এই মুহূর্তে, রবি কিন্তু অনেকটাই বেটার ফল দেবে। ফলে যে মান সম্মান পদ প্রতিষ্ঠা আপনি চাইছেন তার থেকেও বেটার কিছু আসতে পারে, সেরকম যোগ কিন্তু হয়ে আছে একাধিক রাজযোগ হওয়ার জন্য। ফলে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কিন্তু মাসটা আমার মনে হয় কোনো অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে, সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন। অবশ্যই বলবেন, সবার ক্ষেত্রে যে আসবে তা আমি বলছি না, কিন্তু যদি কারো আসে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে দেবেন যে এই জায়গাটা তা আপনারা পেয়েছেন। আমি কারো ব্যক্তিগত রাশি চার্ট নিয়ে আলোচনা করছি না, আমি তো গোচর ফল নিয়ে বলছি। ব্যক্তিগত রাশি চার্টে কী পজিশন হয়ে আছে তারও উপর অনেক কিছু নির্ভর করে। তাই যদি কেউ এরকম পজিটিভ ফল পেয়ে থাকেন অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। পাশাপাশি দেখুন, এই মুহূর্তে একাধিক রাজযোগ ষষ্ঠভাবে থাকার জন্য আপনাদের কোনো লোন প্রাপ্তি, কোনো আইনি দিক থেকে কোনো সমস্যা মুক্তি, এই জায়গাগুলো কিন্তু হতে পারে। বিদেশ যাত্রা হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো আছে। কারণ শুক্র আপনাদের রাশির অধিপতি উচ্চস্থ আছে, যদিও
এককভাবে তো বসে নেই, রাহুর সঙ্গে বসে আছে, কিন্তু বুধ যখন সেখানে গোচর করলো শুক্রের স্ট্রেংথ কিন্তু আরও বাড়লো। আমি মনে করি এটা একটা পজিটিভ সাইন। বুধের অবস্থানটাও কিন্তু ভীষণ ভাইটাল এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন, কারণ ভাগ্যপতির সাপোর্ট পেয়ে গেলেন, ফলে ভাগ্যও যথেষ্ট মাত্রায় আপনাদের সাপোর্ট করবে। সেই জায়গাটা কিন্তু দেখতে পারবেন। যে কোনো কাজে যদি ভাগ্যের সাথ পেয়ে যায় মানুষ, তাহলে আমার মনে হয় সেই জায়গাটা আরও পজিটিভলি সে একটা কাজ করে উঠতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, রাহু বসে আছে, সব কিছুর মধ্যে জল ঢালার চেষ্টা করবেই, সেই জায়গাটা কিন্তু আপনারা একটু বুঝে চলুন। যাদের রাহুর ডিস্টার্ব আছে বা রাহুর দশা চলছে, আপনারা কোনো আটার গুলি বানিয়ে তাতে একটু চিনি দিয়ে অবশ্যই কোনো মাছকে খাওয়ালে কিন্তু এই রাহুর প্রভাব থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন। সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। আমি দু একটা টোটকা বলে দিচ্ছি বা টিপস বলে দিচ্ছি, আপনারা এগুলো ফলো করুন। এই যে পঞ্চগ্রহী যোগের পূর্ণ ফল কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাটাই বলার চেষ্টা করছি। পাশাপাশি দেখুন, কর্মের দিক থেকে আমার মনে হয় মাসটা ভালো, সেদিক থেকে কোনো অসুবিধা আমি দেখতে পাচ্ছি না। মাসের শুরুতেই কর্মপতি পঞ্চমভাবে অবস্থান আপনাদের কোনো সফলতাকে ইন্ডিকেট করছে, ফলে কর্মের দিক থেকে কোনো সফলতা আসার জায়গা আছে, প্রমোশন হওয়া, কোনো ডিপার্টমেন্টাল চেঞ্জ কিন্তু হওয়ার জায়গা আছে। রাহুর দৃষ্টি কর্মভাবে পড়ে আছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ফলে কর্মে কোনো চেঞ্জ পরিবর্তন কিন্তু হওয়ার যোগ চলছে। সেই জায়গাটাকে আপনারা বুঝে কিন্তু পদক্ষেপ নিলে অবশ্যই বেটার ফল পাবেন। কর্মে খুব একটা বাধা কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। কর্মসূত্রে বিদেশ যাত্রা অপরচুনিটি আপনাদের বাড়বে, সেই জায়গাটাও যথেষ্ট ভালো আছে, ফলে সেই দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। চলে আসি ব্যবসার দিক থেকে। ব্যবসার দিক থেকে মাসটা কিন্তু আমার মনে হয় অনেকটাই ভালো, ব্যবসার বাধা কাটবে। শনি কিন্তু এখন কারক প্ল্যানেটে পরিণত হয়েছে। শনি কিন্তু সেই স্ট্রেংথ নেই, শনির দৃষ্টি পঞ্চমভাবে পড়েছিল দীর্ঘদিন, এখনও পড়ে আছে, কিন্তু সেই স্ট্রেংথ কিন্তু শনি এখন দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে শনির প্রভাব কিন্তু অনেকটাই সপ্তম ভাব থেকে কমলো, ফলে ব্যবসার অধিপতি মঙ্গল ভাগ্যস্থানে বসে আছে এবং আপনাদের দ্বাদশভাবে, আপনাদের তৃতীয়ভাবে, আপনাদের চতুর্থ হারে দৃষ্টি দিচ্ছে, ফলে ব্যবসার দিক থেকে কিন্তু লাভ দেখতে পারবেন। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হওয়ার যোগ আছে। ছোটাছুটি করতে হবে ব্যবসার জন্য, তাহলে বা আপনাদের পরিকল্পনাগুলো যাতে বাস্তবায়িত হয় সেরকম কোনো প্ল্যানিং কিন্তু করতে হবে, তাহলে অবশ্যই ব্যবসার ক্ষেত্রে একটা ভালো রকম গ্রোথ আপনারা কিন্তু এই মাসে দেখতে পারবেন। বিবাহের দিক থেকে ভালো, নেগোসিয়েশন ম্যারেজ করা বা লাভ ম্যারেজ করা, এই জায়গাগুলো কিন্তু আমার মনে হয় যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যাদের পার্টনাররা কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে, তাদের কোনো অ্যাচিভমেন্ট কিন্তু দেখার প্রবল সম্ভাবনা থাকছে। ফিনান্সিয়াল গ্রোথ হওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের দিক থেকে, সেই জায়গাটা ভালো। পার্টনারের কোনো মনের ইচ্ছা পূর্ণ হতে পারে, পার্টনারের মধ্যে আলাদা একটা কনফিডেন্স লেভেল কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন, যেটা কিন্তু আপনাদের অনেকটাই পজিটিভ করবে, ফলে সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে এই মাসটা যথেষ্ট লাভদায়ক। এই মাসে আপনাদের কোনো ফান্ড থেকে কোনো একটা সম্পত্তি প্রাপ্তি, কোনো একটা অ্যাসেট লাভ কিন্তু আপনাদের হতে পারে। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য মাসটা কিন্তু যথেষ্ট ভালো, অর্থ প্রাপ্তির জন্য মাসটা কিন্তু যথেষ্ট ভালো, কারণ দেখুন বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয় হয়ে পড়ে আছে, আর সেই জায়গাটা যথেষ্ট ভালো। ফিনান্সিয়াল দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের মাস, কারণ এক তো আপনাদের বৃহস্পতির মতো গ্রহের দৃষ্টি পড়ে আছে, দীর্ঘদিন বৃহস্পতি বকরি ছিল, এখন মার্গী দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠপতি এবং তৃতীয়পতি। বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে, আপনাদের চতুর্থ হয়ে পড়ছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু এই মাসে আর্থিক দিক থেকে ডেভেলপমেন্টের মাস দেখতে পাওয়া যাবে, কারণ মঙ্গলও কিন্তু এখন আপনাদের ভাগ্যস্থানে বসে আছে। ফলে এই মাসে যে যত পরিশ্রম করবে, যে যত নিজের কাজের প্রতি অ্যাডহেসিভ থাকবে, তার কিন্তু তত ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, ফলে লামসাম কিছু টাকা পয়সা আপনাদের কিন্তু আসার জায়গা আছে। নির্ভর করছে কি গ্রহের দশা চলছে, সবার ক্ষেত্রেই চলে আসবে এটা কিন্তু আমি একবারও বলছি না, কিন্তু বৃহস্পতির দৃষ্টি যে ঘরে পড়ে সেই ঘরটাকে কিন্তু ডবল পজিটিভ করে দেয়। ফলে বৃহস্পতি অষ্টমে বসে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, মানে ফাটকায় কিছু লাভ আপনাদের হতে পারে শেয়ার লটারি থেকে, হতে পারে পৈতৃক সম্পত্তি থেকে, হতে পারে কোনো অ্যাসেট থেকে আপনাদের লাভ হলো, সেই রকম জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গাটা ভালো। পারিবারিক দিক থেকে অশান্তি যে চলছিল যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে মঙ্গলের শুভ অবস্থানের জন্য। দেখুন, মঙ্গল তো দীর্ঘদিন কর্কট রাশিতে বসেছিল, রাহুর সঙ্গে অঙ্গারক যোগ করে বসেছিল, ফলে পারিবারিক দিক থেকেও কিছু সমস্যা তৈরি হয়েছে। সেই জায়গাটা থেকেও কিন্তু এই মাসে পজিটিভ ফল পাবেন। মঙ্গল ভাগ্যস্থানে অবস্থান করছে, ফলে দ্বিতীয় ভাবের যথেষ্ট শুভ ফলগুলো পাবেন, অর্থাৎ পারিবারিক দিক থেকে এবং
আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাবে। পরিবারে কোনো অনুষ্ঠান সংগঠিত হওয়া, বাড়িতে কোনো কারো বিয়ে, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো বা অনেক মানুষের মধ্যে আপনাদের অবস্থান এই মাসে কিন্তু আনন্দ দেবে। ফলে সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছি। যারা বিশেষ করে আর্টিস্ট আছে, শিল্পী আছে, গায়ক গায়িকা আছে, রাইটার আছে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই মাসটা যথেষ্ট অ্যাচিভমেন্টের মাস হবে, সেদিক থেকে কোনো সন্দেহ দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো প্রপার্টি আপনারা এই মাসে ক্রয় করতে পারেন, কোনো ল্যান্ড ক্রয় করতে পারেন, কোনো সম্পত্তি আপনারা ক্রয় করতে পারেন, সেই জায়গাটা যথেষ্ট ভালো। যে কোনো প্রতিযোগিতায় আপনারা এই মাসে জয়লাভ করতে পারবেন, সেই জায়গাটাও ভালো। এডুকেশনের দিক থেকেও মাসটা আপনাদের ভালো যাবে। যারা পরিশ্রম করেছে তারা তো অবশ্যই ভালো ফল পাবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আপনাদের পড়াশোনার ক্ষেত্রেও যথেষ্ট শুভ ফল পাবেন। মায়ের দিক থেকেও কিন্তু একটু শরীরের প্রবলেম আছে, তাছাড়া মাতৃস্থানের দিক থেকেও কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে কিন্তু ভালো। ল্যান্ড প্রপার্টি, বাড়ি গাড়ি কেনার জন্য মাসটা ভালো, সেই দিক থেকে ভালো ফল পাবেন। বন্ধুদের সাপোর্ট কিন্তু এই মাসে পাবেন। বাড়িতে কোনো নতুন জিনিসপত্র ক্রয় করা, কোনো ডেকোরেটিং করা, কোনো রিনোভেশন করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো দেখতে পারবেন। সেই দিক থেকে কিন্তু মাসটা আপনাদের যথেষ্ট ভালো যাবে। শরীরে কোনো সমস্যা তৈরি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। সব কিছুর মধ্যে শরীরটাকে দেখে রাখার চেষ্টা করবেন, কেন ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ব্যাধির ভাব। সেখানে একাদশ গ্রহের সন্নিবেশ থাকছে, নার্ভের প্রবলেম, সূক্ষ্ম নার্ভের প্রবলেম হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে, অ্যালার্জেটিক প্রবলেম হতে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু বিশেষ সাবধানতা খেয়াল রাখার চেষ্টা করবেন, কারণ অধিক ভোজন বা ফাস্টফুড খাওয়ার জন্য কোথাও একটু ফুড পয়জনিং হওয়ার যোগও কিন্তু থাকছে। এই খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল না রাখতে পারলে কোনো শারীরিক প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে। একাধিক মানুষের সঙ্গে আপনাদের যোগাযোগ যেমন হবে, কেউ সমস্যা তৈরি করার চেষ্টা করলেও কিছু মানুষ কিন্তু এমনভাবে আপনাদের পাশে থাকবে এই মাসে, সেই জায়গা থেকে কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে না, তারাই আপনাকে যে কোনো সমস্যা থেকে বের করে আনবে। এই রকম জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে অনেকের সাপোর্ট পাবেন, অনেকের সহযোগিতা আপনারা এই মাসে কিন্তু পেতে দেখা যাচ্ছে। যদি প্রেমের দিক থেকে আসি, প্রেমের দিক থেকে মাসটা ভালো, খুব একটা ডিস্টার্ব নেই। কেননা শনি যে প্রেমের মধ্যে একটা ভুল বোঝাবুঝি বা দূরত্ব এনে দেওয়া, সেই জায়গাটা দিচ্ছিল। একাদশপতি রবি সেখানে বসে আছে, ফলে পার্টনারের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হয়ে যাবে। সেই দিক থেকে কোনো একটা বাধা দেখতে পাচ্ছি না। 14 তারিখে রবিও সরে যাবে, ফলে সেখান থেকে আমার মনে হয় প্রেমের দিক থেকে খুব একটা ডিস্টার্ব নেই। ফলে আপনাদের কিন্তু আগের থেকে বেটার কন্ডিশন, খুব ভালো বলবো না, কিন্তু আগের থেকে বেটার আমি দেখতে পাচ্ছি। আর শারীরিক দিক থেকে যদি বলি, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের সন্তান ভাগ্যের দিক থেকে ভালো, সন্তান প্রাপ্তির জন্য ভালো, সেই জায়গাটা ভালো। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট, সন্তানের এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা আপনারা এই মাসে দেখতে পারবেন। আপনাদের সন্তানের কর্মের উন্নতি দেখতে পারবেন, এইরকম একটা যোগ কিন্তু হয়ে আছে। চতুর্থে বৃহস্পতি এবং আপনাদের ভাগ্য দশমভাবে দৃষ্টি, ফলে সন্তানের কর্মপ্রাপ্তি, সন্তানের এডুকেশনের লাভ বা পড়াশোনার সফলতা আপনারা কিন্তু যথেষ্ট ভালো পাবেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে পরিস্থিতি অনেকটাই ভালো। যারা ধরুন কোনো রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে, মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে, MBA করছে বা মাস্টার্স করছে, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই যে কোনো ব্যাপারের ওপর রিসার্চ করছে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে আমার মনে হয় শুভ ফল দেখতে পাওয়া যাবে। যারা বিদেশের মাটিতে আছে তাদের দিক থেকেও কিন্তু শুভ ফলের জায়গা বা তাদেরও কোনো অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। বা সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। একাদশপতির একাদশে দৃষ্টি আপনাদের কোনো আইনি দিক থেকে, কোনো সরকারি দিক থেকে সুবিধা কিন্তু এই মাসে এনে দেবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কেন সরকারি দিক থেকে কোনো সমস্যা ফেস করছেন, সেখান থেকে কিন্তু মাসে ফার্স্ট হাফের মধ্যেই কোনো সলিউশন বেরিয়ে আসতে পারে। কোনো আইনি বা কোনো ডকুমেন্টসের প্রবলেম আছে, সেইগুলোও কিন্তু আপনাদের ঠিক হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। বা সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। ফলে ওভারঅল পরিস্থিতি আপনাদের কিন্তু এই মাসে হাতেই আছে, এমন না যে খুব একটা ডিস্টার্ব আছে। খালি প্রথম দিকটা আপনারা অফিসের বসের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করুন। বিশেষ করে দেখুন, প্রথম দিকে আপনারা কিন্তু কর্মের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট পেয়ে যেতে পারেন, কিন্তু যখন রাহুর অভিযোগ হবে না, তখন আপনাদের কিন্তু সূর্য প্রণাম করা উচিত। আগেও বলেছি, এখনও বলছি। এবং মাথা ঠান্ডা রাখবেন, মাথা যেন গরম না হয়ে যায়। এবং অফিসের বসের সঙ্গে কোনো রকম আর্গুমেন্টসে জড়াবেন না। দু একজন থাকবে যারা আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে, আপনার অ্যাচিভমেন্ট দেখে তাদের ঈর্ষান্বিত হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু দু একজন এমনভাবে বলেছি সাপোর্ট দেবে, সেই জায়গাটা আপনারা ভুলেই যাবেন। বলে আপনাদের অ্যাচিভমেন্ট এই মাসে কেউ আটকাতে পারছে না, সেই জায়গাটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে।
ফলে চেষ্টা করুন এবং অবশ্যই কোনো ইনভেস্টমেন্ট আপনাদের লাভ দিতে পারে সেই জায়গাটাও ভালো দেখতে পারবেন। অবশ্যই আপনাদের কিন্তু এই মাসটা একাধিক দিক থেকে সফলতা দিয়ে যাবে, এইটুকু আমি আপনাদের দেখতে পাচ্ছি এবং বলে দিলাম। সেই জায়গাটা আপনারা জানাবেন, ভালো খারাপ সবটাই জানাবেন, কেন জানালে তো বুঝতে পারবো যে আপনাদের কতটা ভালো হচ্ছে কতটা খারাপ হচ্ছে। তাই কমেন্ট তো করবেনই। বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। অনেকগুলো পরিবর্তন হচ্ছে, ফলে যেই কাজটাই করবেন ভেবে চিনতে ঠান্ডা মাথায় ডিসিশান নিয়ে করুন। তাহলে কিন্তু কেন যখন শনির মতো গ্রহ, রাহুর মতো গ্রহ, বৃহস্পতির মতো গ্রহ চেঞ্জ হয়, তার আগে পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়। একটা পরিস্থিতি হঠাৎ করে পরিস্থিতি চেঞ্জ হয়। ফলে এই যে দীর্ঘদিন আপনাদের শনি পঞ্চমে বসে আছে, এই মাসের 28 তারিখে ষষ্ঠভাবে ঢুকবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা চেঞ্জের আবহাওয়া দেখতে পারবেন। সেই চেঞ্জটা আপনারা কিন্তু বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। হঠকারিতা করলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। সেই জায়গাটা আমি বলার চেষ্টা করছি। এমন না যে এই কথাগুলোই আপনাদের ক্ষেত্রে ফলে যাবে, এই রকমই হবে, সেটা নয়। কিন্তু আমার বলার উদ্দেশ্য যে যখন কোনো চেঞ্জ হয়, যখন কোনো ঘটনা ঘটে, তার আগের থেকে একটা পরিবেশ তৈরি হয়, যে পরিবেশটা যদি আপনারা বুঝে চলতে পারেন তাহলে অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। এইটুকুই বলার জন্য করলাম। এমন না যে কারো ব্যক্তিগত ছক নিয়ে আলোচনা করছি, তাই বোঝার চেষ্টা করুন যে এই একটা ঘটনা ঘটছে এবং এই ঘটনাগুলো ঘটতে পারে। ওভারঅল বললাম, যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতন।